মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার 2024-এ আপনাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা। তো নতুন বছর আপনাদের অবশ্যই ভালো কাটবে। তো নতুন বছর কিভাবে ভালো কাটবে আর কি, তো পরামর্শ ঠিক না, আমি কিছু আপনাদেরকে সেম আজকে 1 জানুয়ারি, আমিও কালকে রাতে ভাবছিলাম নতুন বছরে কি রেজলিউশন করা যেতে পারে। তো আমার ভাবনা চিন্তাটাই কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি, যে আপনারা যদি এরকম করে করেন তাহলে হয়তো অনেকটাই আপনাদেরও উপকার হবে, এটুকু আমি বলতে পারি আর কি। তো ভিডিওটা পুরোটা দেখুন এবং যদি আমার মতের সঙ্গে একমত হন তাহলে ভালো লাগবে আর কি। এবং আপনাদের অবশ্যই নিজস্ব প্ল্যানিং আছে, নিজস্ব রেজলিউশন আছে, নতুন বছরে প্রতিজ্ঞা আছে, প্রমিস আছে আর কি, কী নতুন বছরে করতে চান। আমরা বছরের প্রথম দিন আমরা নতুন করে শপথ নিই আর কি, যে কেমন করে আমাদের গোটা বছর কাটাবো এবং আমরা চাই যে ভালো কাটুক আর কি। তো আমি বলবো যে 7টা কি পিলার্স অফ লাইফ আছে আর কি, 7টা। তো সেই 7টা ফিল্ডে আপনি নিজেকে একটু চেঞ্জ করতে পারেন। আমি বলবো যেটা, যে আপনি অল্প অল্প করে স্টেপ নিয়ে, আমি সবগুলো ব্যাখ্যা করছি আর কি, যে খুব বড় বড় কোনো টার্গেট দিয়ে না। আপনি ভাবলেন যে ঠিক আছে আমি 2 কিলো ওয়েট কমে ফেলবো, এরকম না। আপনি চেষ্টা করুন 1 কিলো 2 কিলো ওয়েট কমানো। আপনি ভাবলেন যে ডেলি আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটবো না, আপনি ভাবুন যে রোজ আমি 20 মিনিট 15 মিনিট হাঁটবো। আপনি ভাবলেন যে আমি একদিনে আমি 10 পৃষ্ঠা বই পড়ুন না, আপনি 1 পৃষ্ঠা বই পড়ুন আর কি। এরকম করে ছোট ছোট টার্গেট নিন, স্মল বেবি স্টেপস নিন, দেখবেন সেটা 21 দিন লাগাতার। সাপোজ আপনি ভাবলেন আমি চিনি খাবেন বা মিষ্টি অফ করবেন আর কি, ওয়েট কমানোর জন্য ভাবছেন আর কি, তাহলে আপনি প্রথম 21 দিন চেষ্টা করুন, তারপর সেটাকে বাড়িয়ে 60-90 দিন আপনি পরপর যে কোনো স্টেপ, যে কোনো টার্গেট, যে কোনো রেজলিউশন আপনি অল্প নিন। তাহলে যখন সেটাতে জিতবেন আর কি, তখন আপনার কনফিডেন্সটা বাড়বে এবং আপনার তখন সেই কনফিডেন্স আপনাকে পরবর্তী লক্ষ্যে আরও বেশি বড় টার্গেট দিয়ে তখন সেটাকে অ্যাচিভ করতে বেশি ফলপ্রসূ হবে বলে আমার মনে হয় আর কি। তো প্রথম 7টা কি পিলার্স অফ লাইফ হচ্ছে একটা হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, ওয়েলথ, স্পিরিচুয়াল লাইফ, ফান অ্যান্ড রিক্রিয়েশন অ্যান্ড কন্ট্রিবিউশন। তো আমি একটু জাস্ট 2-5 মিনিট করে নেব প্রত্যেকটা স্টেপে আর কি। তো 24-এ আমি যখন 1 নম্বরে লিখেছি সব থেকে টপ প্রায়োরিটি দিন হেলথকে। আপনি যদি হসপিটালে গিয়ে থাকেন আর কি, তাহলে খেয়াল করে দেখবেন যে এখন পেশেন্টের সংখ্যা এবং বহুগুণ বেড়ে গেছে এবং নানা নিত্য নতুন রোগ হচ্ছে। মানুষের হেলথ অল্প বয়সেই খারাপ হয়ে যাচ্ছে, নানা রকম রোগ দেখা যাচ্ছে, প্রচুর খরচ হচ্ছে আর কি, ভোগান্তিও হচ্ছে আর কি। তো আপনি যদি একটু হেলথের দিকে নজর দেন আর কি, 2024 টার্গেট যখন যে হেলথ, প্রথম প্রায়োরিটি আপনার জীবনে হবে হচ্ছে আপনার হেলথ। এবার হেলথ ধরেন সাপোজ একটা, যদি আমি ভাবি যে আপনার একটা কারেন্ট সিচুয়েশন আর আপনার একটা ডিজায়ার্ড, সাপোজ আপনি হেলথ দিয়ে ধরেন 10 নম্বর আছে আর কি হেলথে, তো আপনি নিজেকে 2 দিলেন, আপনি চেষ্টা করুন যে 2 থেকে আপনি 7-8-এ যাওয়ার আর কি। এরকম একটা ভাবুন আপনি এখন এই হেলথে এই যে 7টা পয়েন্ট আছে, আপনার কারেন্ট সিচুয়েশন, বর্তমান অবস্থা প্রত্যেকটাতে মার্ক করুন, 10-এর মধ্যে আপনি নিজেকেই মার্ক দিন আর কি। দিয়ে সেই মার্কটা 2, 3, 4, 5, 4 ধরেন আপনার আছে প্রত্যেকটাতে, 5ও হতে পারে। সেখান থেকে আপনি চেষ্টা করুন 2 থেকে 8-এ কি করে যাবেন, 2 থেকে 7-এ কি করে যাবেন আর কি। এরকম করে আপনারা যদি প্ল্যানিং করেন এবং প্রত্যেক মাসে টার্গেট দেন আর কি, তাহলে আস্তে আস্তে 12 মাসে একটা দারুণ একটা অ্যাচিভ করার জায়গায় আপনি পৌঁছে যাবেন আর কি। তো হেলথ, 2 রকম হেলথ, আপনি ধরেন এখান থেকে 8-এ গেলেন আর কি, তো হেলথ ধরেন আপনার 2 রকম হেলথ হয়, ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ। তো ফিজিক্যাল হেলথের জন্য আপনি যেটা মর্নিং রিচুয়াল, সকালে ঘুম থেকে উঠে আপনি একটু এক্সারসাইজ করুন, একটু হাঁটুন, তারপরে আপনি জগিং করুন, জাম্পিং জ্যাক করুন, যেটা আপনার ফিট করবে। আপনি যোগা করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, যেটা আপনার পক্ষে ভালো হয় ফিজিক্যাল হেলথ, আপনি দৌড়াতে পারেন আর কি। তো আপনি এটা রেগুলার করুন আর কি, আপনি রেগুলার অন্তত 15 থেকে 30 মিনিট আপনি রেগুলার হাঁটুন আর কি। আর বিকালে আপনি একটু যদি মনে করেন যে কোনো খেলাধুলা আপনার পক্ষে সম্ভব, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, যে কোনো খেলা আর কি, যে কোনো ফর্মাল খেলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেতে হবে, ঘাম যেখানে ঝরবে আর কি, সেরকম কিছু আপনি খেলাধুলাও আপনি করতে পারেন আর কি। আর মেন্টাল হেলথের জন্য আমি দেখবেন আপনি সদ্গুরু থেকে আরম্ভ করে প্রত্যেকে সাজেস্ট করছে বর্তমান যুগে, টনি রবিন্স থেকে প্রত্যেকে, যে একটু মেডিটেশন করতে বলছে আর কি। 5 মিনিট সাইলেন্স, ঘুম থেকে উঠে বসা, একটু মেডিটেশন করা, চোখটা বন্ধ করে মনটাকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা। অনেক রকম ইউটিউবে মেডিটেশন আছে আর কি, আপনার সঙ্গে যেটা আপনার ভালো লাগবে। কিছুই না, এটা বিপাশনা মেডিটেশন করায়, যে এক জায়গায় চুপ করে বসে শ্বাসের দিকে ধ্যান দেওয়া, শ্বাস ছাড়া শ্বাস নেওয়া। তো এইরকম করতে করতে আপনার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথে দেখবেন আপনি আস্তে আস্তে গ্রো করছেন আর কি। তো এটা আপনার টপ প্রায়োরিটি থাকুক, যে আপনি 2024-এ আমি আমার হেলথে, যদি আপনার ওয়েট বেড়ে থাকে তো চেষ্টা করুন যে আপনি ওয়েট লস করবেন। খাবার খুবই ইম্পর্টেন্ট,
কিছু কিছু খাবার যেগুলো আপনার আমাদের ওয়েট বৃদ্ধিতে সাহায্য করে, আমাদের হেলথের ক্ষতি করে, সেরকম ফাস্টফুড বা সেরকম মিষ্টি জাতীয় খাবার বা যে খাবারগুলো আমার শরীরে ক্ষতি হয় আর কি, সেরকম খাবার আমরা একটু অ্যাভয়েড করবো, কম খাবো। বাড়ি রান্না করা ভালো খাবার আমরা একটু খাবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আর কি, এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে খাবার রান্না করছে সেই খাবার আমরা খাবো। এই হেলদি ডায়েট যেটাকে বলছে, আপনি ফুড আপনি খুব সঠিকভাবে নির্বাচন করুন আর কি, ফল খান, ভেজিটেবলস খান আর কি। তো হেলথটা তার উপর ডিপেন্ড করছে আর কি। হেলথে আপনি দেন ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে আপনার কেরিয়ার। তো আপনি যদি স্টুডেন্ট হন বা যদি আপনি কোনো কেরিয়ার থাকে, তো কেরিয়ারের আপগ্রেড করা যেতেই পারে। আপনি কোনো জব করছেন, সেই জবে আপনি চেষ্টা করুন যে সেই জবে আপনি আরও কীভাবে নিজেকে এই অফিসের আরও একদম অপরিহার্য করে তুলতে পারেন। আপনি কোনো স্কুলে চাকরি করেন, সেই হাই স্কুল, প্রাইমারি স্কুল বা যে কোনো জবে, সেখানে আপনি নিজেকে অপরিহার্য করে তুলুন। আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইল আরও ভালো করার চেষ্টা করুন। আর যদি কেরিয়ার না হয়ে থাকে আর কি, তাহলে চেষ্টা করুন এমন করে পড়াশোনা করতে যাতে সেই কেরিয়ারটা এই হয় আর কি। 2024 আপনি একটা প্রচণ্ড রুটিন করুন, একটা হার্ডওয়ার্ক করুন, যাতে করে আপনি একটা সফল ক্যারিয়ার আপনার গড়তে পারে আর কি, সাহায্য করে আর কি। আপনি রুটিন করে আপনি যে পরীক্ষা দিচ্ছেন বা যে ফিল্ডে আছেন, পড়াশোনা করতে যে ক্লাসে পড়ছেন, সেই ক্লাসের একটা টার্গেট ফিক্সড করুন। আর টার্গেট করুন যে এই বছর আমার এটা টার্গেট, আমি এটা অ্যাচিভ করবো আর কি। তো সেভাবে আপনার কেরিয়ার আস্তে আস্তে এগিয়ে যাবে। প্রত্যেকটা স্টেপই কেরিয়ারের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যদি আপনি কেরিয়ার হয়ে থাকে, তাহলে সেখানে আপনি উন্নতি করার চেষ্টা করুন আর কি। নিজেকে আপগ্রেড করুন, টেকনোলজির সঙ্গে নিজেকে মানিয়ে নিন, অ্যাডাপ্ট করুন, নতুন নতুন জিনিস শিখুন, জানুন। লার্নিংয়ের কোনো শেষ নেই। এখন প্রচুর ইউটিউবে বিভিন্ন রকম চ্যানেল আছে, শেখার অপশন আছে। আপনি নিজেকে একদম পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন, খাপ খাইয়ে নিন, আপডেট করুন। যেরকম ফোন আপডেট করে, রিচার্জ করে, আপনি নিজেকে রিচার্জ করুন, আপডেট করুন আর কি। আর রিলেশনশিপ, আমাদের দেখবেন এই ফোনের যুগে রিলেশনশিপে অনেক রকম সমস্যা হচ্ছে। আমরা দেখেছি যে চারটা বন্ধু বা স্কুলে যখন একসঙ্গে আমরা বসতাম, আড্ডা মারতাম, কত নির্ভেজাল আড্ডা মারতাম, গল্প করতাম। কিন্তু এখন কি হয়, 4-5 জন বসে গেলে আমরা ফোনের দিকে বেশি নজর দিই। চারটে বন্ধু পাড়ায় গল্প করছে, সবাই কিন্তু গেম খেলছে আর কি। তো যে প্রাণ খোলা যে আড্ডা যেটা, সেইটা কিন্তু অনেকটা মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, এবং সেই জন্য রিলেশনশিপের প্রবলেম হচ্ছে, ফ্যামিলিতেও প্রবলেম হচ্ছে আর কি। তো আমরা এই জায়গাটা জোর দিতে পারি যে চলো ঠিক আছে, আমরা ডিনার করার সময় বা কোনো একটা সময় যখন আমরা গল্প করবো, তখন 1 ঘন্টা 1 ঘন্টা ফোন আমরা কেউ দেখবো না। যখন বন্ধু বান্ধব ফ্রেন্ডসে গল্প করছি, আমরা রুলস করবো যে ঠিক আছে চলো আমরা ফোন দেখবো না, 1 ঘন্টার জন্য ফোন দেখবো না, আমরা নিজেদের একে অপরের কথা বলবো, ফিলিংস শেয়ার করবো আর কি। এইভাবে আমাদের রিলেশনশিপ আমরা চেষ্টা করবো 2024-এ ভালো করার। এবং এইখানে সব থেকে বড় প্রবলেম থাকে মানুষের ইগো। তো আপনি ইগোটাকে বাদ দিয়ে আপনি একটু সহযোগিতার মনোভাব, হাত বাড়িয়ে দিন। যদি আপনার সঙ্গে কথা না বলে, আপনি যে তার সঙ্গে কথা বলুন আর কি। মানুষকে বোঝার চেষ্টা করুন, অন্যের কথা ভালো করে শুনুন। সব থেকে বড় কথা, আমরা শুনি না, গুরুত্ব দিই না কোনো মানুষকে। তো প্রত্যেকটা মানুষের জীবনে গুরুত্ব আছে, তাদেরকে গুরুত্ব দিন, তাদের কথা ভালো করে শুনুন, তারা কি বলতে যাচ্ছে বুঝুন, এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, দেখবেন। এবং রিলেশনশিপ যে গোল আপনার করছেন 2024, আপনি দেখবেন সেখান থেকে আপনার অনেক ফ্রেন্ডস হয়ে গেছে। এবং আমার এবার টার্গেট 2024-এ মিট মাই ওল্ড ফ্রেন্ডস, প্রথম বন্ধুর সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে যারা আমার একদম ক্লাস স্কুল লেভেলের ফ্রেন্ড, ইউনিভার্সিটি লেভেলের ফ্রেন্ড, তাদের সঙ্গে আবার যোগাযোগ করে আমার 2024-এর গোল যে মিট মাই ওল্ড ফ্রেন্ডস, তাদের সঙ্গে মেশা, কথা বলা, তাদের বাড়িতে যাওয়া, একটা আবার রিলেশনশিপ নতুন করে তৈরি করা, এটা আমাদের 2024-এর গোল আছে। ওয়েলথ, তো আপনার যখন কেরিয়ার ভালো হবে আর কি, তখন আপনার ওয়েলথ ভালো হবে। তো ওয়েলথের এটাই বলি, আমরা মানি নিয়ে আমরা খুব বেশি পড়াশোনা করি না বা জানিও না। তো ওয়েলথ যেটা আমরা ইনকাম করি, সেটা অনেক সময় কি আমরা রাখতে পারি না আর কি। তো আপনাকে ওয়েলথ ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে। আপনি ভিডিও দেখতে পারেন, আপনি অনেক সাইকোলজি অফ মানি, অনেক রকম বই আছে মানি রিলেটেড আর কি। তো ওয়েলথটাকে ধরে রাখা, আপনি মিউচুয়াল ফান্ড আপনি শিখুন একটুখানি। শেয়ার ট্রেডিং আমি না জেনে করতে মানা করবো আর কি। তো আপনার যে ওয়েলথ আছে সেটাকে কীভাবে ধরে রাখতে পারবেন, সঞ্চয় কীভাবে করতে পারবেন, সেই ব্যাপারে অনেক এখন ইউটিউব চ্যানেল আছে, ভিডিও আছে, সেগুলোকে দেখুন, নিজেকে করুন, এবং আপনার ওয়েলথ যেটা আছে সেই ওয়েলথটাকে ধরে রাখার চেষ্টা করুন। সব থেকে বড় ওয়েলথ আমি বলবো আমাদের সন্তান, সেখানেও প্রচুর সময় দিতে হবে। সেই ওয়েলথ হচ্ছে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স যেটাকে বলছে, হিউম্যান ওয়েলথ আর কি। সেই হিউম্যান ওয়েলথের দিকে আমাদের নজর দিতে হবে আর কি। অর্থের ওয়েলথ, হিউম্যান ওয়েলথ আর কি, দুটোই। স্পিরিচুয়াল লাইফ, তো স্পিরিচুয়াল লাইফ বলতে আমি বলবো ওটাই ধর্মকর্ম ব্যাপারটা নয়। স্পিরিচুয়াল লাইফ মানে আমি মনে করি আর কি যে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনাদের পার্সোনাল গ্রোথ, এটা কীভাবে হবে। ধরুন আপনি একটা জায়গায় আছেন আর কি, আপনি যখন কোনো যেটাকে সেলফ হেল্প বই বলে, যে বইগুলো পড়লে আমাদের ভেতরের যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে সেই হনুমানের, সেই জামুনের গল্পের মতো প্রত্যেকটা মানুষের মধ্যে অসীম ক্ষমতা আছে, আমরা হয়তো জানি না সেই ক্ষমতার কথা আর। কিন্তু যদি আপনি এই ধরনের সেলফ হেল্প বইগুলো পড়া শুরু করেন আর কি, অল্প অল্প করে, আপনি টার্গেট করুন যে আপনি 1 পৃষ্ঠা করে বই পড়বেন আর কি। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই, যে আপনি এই যে বইটা আছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আপনি এটা দিয়ে দেখুন, অসাধারণ বই, ক্লাসিক বই একটা সেলফ হেল্প বইয়ের জগতে, আপনি এটা দিয়ে শুরু করতে পারেন আর কি।
তো এইভাবে আপনি যখন বই পড়বেন, আপনি কিছু ভিডিও দেখুন, আপনি অ্যাফার্মেশন করুন আর কি। এইভাবে আপনার পার্সোনাল গ্রোথ, আপনি 1% ডেইলি উন্নতি করুন। যে আপনি 1% মানে একটা ভালো ভিডিও দেখলেন, সকালে আপনি একটা ভালো কোনো একটা ভজন শুনলেন বা কোনো একটা ভালো গান শুনলেন, আপনি একটা পৃষ্ঠা বই পড়লেন, এইভাবে আপনার কিন্তু পার্সোনাল গ্রোথ আস্তে আস্তে কিন্তু আপনার হবে। এটাই আপনার স্পিরিচুয়াল। আর যদি আপনি যে ধর্মে বিশ্বাসী, সেই ধর্মের যে গান বা সেই ধর্মের যে রিচুয়ালস যেগুলো থাকে, আপনি সেগুলোও কিন্তু আপনি ফলো করতে পারেন আর কি। তো এইভাবে আপনি আপনার স্পিরিচুয়াল জার্নি, পার্সোনাল গ্রোথের জার্নি আপনি 1% করে ডেইলি উন্নতি করতে পারেন। তাহলে 2024 শেষে দেখবেন আপনি একটা জায়গায় পৌঁছে গেছেন। এবং আমি রিকোয়েস্ট করবো যে সেলফ হেল্প বই পড়া শুরু করুন, আর 5 মিনিট করে মেডিটেশন করুন, সাইলেন্সে থাকুন, দেখবেন আপনার এই জার্নিটা আপনাকে অনেকটা হেল্প করবে। আপনাকে নিজেকে ডিসকভার করতে পারবে, নিজেকে চিনতে পারবেন আর কি। অনেক উপকার হবে, বহু মানুষের উপকার হয়েছে, আপনারও হবে। এটা দিকে একটু নজর দিন। তারপরে ফান অ্যান্ড রিক্রিয়েশন, আমরা দেখবেন এই বছর শেষে আমরা ঘুরলাম ফ্যামিলি নিয়ে, তো জীবনে এটারও প্রয়োজন হবে। একটা বছরে টার্গেট করুন যে আমি গরমের ছুটিতে, পুজোর ছুটিতে বা ডিসেম্বরের লাস্টের দিকে আমি ঘুরতে যাবো কোথাও। তার জন্য আপনি 1000-2000 টাকা জমাতেই পারেন আর কি। যদি আপনি জীবনে মাসে একটা ঠিক করুন যে প্রত্যেক মাসে হোক, 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, বা বছরের শেষে হোক, যখনই সময় পাবেন আর কি, আপনার জীবনে কিন্তু ফান এবং রিক্রিয়েশনের প্রয়োজন, খুবই প্রয়োজন আছে। আপনি সপ্তাহে একটা মুভি দেখতে পারেন আর কি, ফ্যামিলি নিয়ে আর কি, কোনো একটা রেস্টুরেন্টে যেতে পারেন আর কি। তো এইটার জীবনে খুব প্রয়োজন আছে। জীবনটাকে তা নাহলে আপনার কাজের একঘেয়েমি চলে আসবে, একটা স্টাক হয়ে যাবে জীবন কোথাও একটা। তো এইগুলো জীবনে প্রয়োজন আছে, ফান এবং রিক্রিয়েশন। জীবনটাকে এনজয়ও করতে হবে, সব দিকেই আপনাকে নজর দিতে হবে, তবেই আপনার জীবনটা ফ্যামিলির সাথে, বন্ধু-বান্ধবের সাথে স্মুথ চলবে আর কি। আর ফাইনাল হচ্ছে কন্ট্রিবিউশন। যে কোনো সফল মানুষ দেখবেন তারা কিন্তু কন্ট্রিবিউট করে, সমাজে তাদের একটা অবদান থাকে। বড় বড় বেড়ার দিকে তারা তো অনেক কন্ট্রিবিউশন করে, হচ্ছে মাদার টেরেসা, ভগিনী থেকে অনেক, তারা তো বাদ দিলাম তাদের কথা। সেটা সাধারণ মানুষ, রতন টাটা বললাম, এপিজে আব্দুল কালাম বললাম, তো আরও বড় মানুষ আর কি। তো এরাও দেখবেন, আজিম প্রেমজি, এরাও অনেক কিছু কন্ট্রিবিউশন সমাজে করে দিয়ে যাচ্ছে। তো আপনি যদি মনে করেন যে আমি একটা কমন পিপুল, আমি কি করতে পারি সমাজে কন্ট্রিবিউশন, তো আপনি আপনার যে যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতার মতন করে আপনি কাউকে আর্থিক সাহায্য করতে পারেন, কাউকে বই কিনে দিতে পারেন, কোনো মানুষকে আপনি অনাথ আশ্রমে গিয়ে তাদেরকে হেল্প করতে পারেন। সেটা আপনার নিজস্ব ব্যাপার, আপনি কীভাবে হেল্প করবেন। তাহলে কোনো ডোনেশনে আপনি বিভিন্ন রকম স্কিম থাকে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল, সেখানে আপনি কিছুটা দিতে পারেন আর কি। আর যদি সেটা না মানে পছন্দ হয়, তাহলে আপনি নিজে পার্সোনালভাবে কাউকে হেল্প করতে পারেন। আমার মনে সব থেকে ভালো, কোনো স্টুডেন্ট যারা পয়সার অভাবে বই কিনতে পারে না, তাদেরকে একটু আপনি বই কিনে দিলেন পুরো সেট, তাকে আর্থিকভাবে সাহায্য করেন আর কি, অনেক বেশি উপকার হবে আর কি। আর এছাড়াও আপনি কোনো মানুষকে মানসিকভাবে হেল্প করতে পারেন আর কি। সমাজে যারা বয়স্ক মানুষ, তারা অনেকটা লোনলিনেস ফিল করে, রিলেশনশিপ এখন খারাপ হয়ে যাচ্ছে আর কি। তো কোনো স্টুডেন্টকে গাইড করা, নানাভাবে আপনি সমাজে আপনি কন্ট্রিবিউশন, তো কন্ট্রিবিউশন মানে হচ্ছে অন্যকে সাহায্য করা। কতটা কন্ট্রিবিউট আপনি করছেন সমাজের প্রতি, রাজ্যের প্রতি, দেশের প্রতি আর কি, সেটা কিন্তু ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে। তো আপনার জীবনে কিন্তু কন্ট্রিবিউশন একটা পার্ট থাকবে। তো 2024 টার্গেট করুন যে আপনি কতটা কন্ট্রিবিউশন আমি করতে পারছি নিঃস্বার্থভাবে আর কি, যেখানে কোনো স্বার্থ থাকবে না আর কি। যদি আপনি এটাও টার্গেট রাখুন যে অল্প করবো, একদম অল্প সাহায্য করব, অল্প কাউকে একটু মানসিকভাবে হেল্প করবো, কারোর সঙ্গে ভালো ব্যবহার করবো, কাউকে একটু এনকারেজ করবো, কাউকে মোটিভেট করবো, ইন্সপায়ার করবো আর কি, কারোর সঙ্গে সময় কাটাবো আর কি। তাকে চেষ্টা করবো, রিলেশনশিপ কারো খারাপ হয় তাকে আমি চেষ্টা করবো আর কি। এভাবে আপনি নানাভাবে কন্ট্রিবিউশন করতে পারেন। শুধুমাত্র যে আর্থিক কন্ট্রিবিউশন ব্যাপার থাকে না, মানসিক কন্ট্রিবিউশন অনেকটা জরুরি এখনকার যুগে আর কি। সেজন্য মানুষ কাউন্সিলিং এর দিকে ঝুঁকেছে বেশি। এইভাবে আপনি 7টা ফিল্ডে আপনি 2024 টার্গেট করুন একটা, যে এবং ছোট ছোট স্টেপ নিন, অল্প অল্প, 1 পৃষ্ঠা বই, 15 মিনিট হাঁটা, একটু মানুষের সঙ্গে কথা বলা, একটু মেডিটেশন করা, বা একটু বই, একটু অল মানুষকে হেল্প করা। তো এইভাবে আপনি এগিয়ে যান 2024। আশা করি একটা প্ল্যানিং যদি থাকে, তাহলে 2024 আপনার খুব ভালো কাটবে। এবং বছর শেষে আপনি দেখবেন আপনি অনেকটা এই যে গোলগুলো আপনি লিখেছেন আগে, সেই গোলগুলো অনেকটা অ্যাচিভ করেছেন। এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে মাসে আপনি মেজার করুন, যে 1 মাস পর মেজার করুন, বা 1 সপ্তাহ মেজার করুন যে কোন দিক কতটা যাচ্ছে আর কি, এই স্কিলটা বাড়ছে কিনা আর কি একদম। তারপরে 3 মাস, 6 মাস বা 1 বছর পরে আপনি দেখুন আর লিখুন। আপনি এই যে এগুলো করছেন আর কি, আপনি লিখুন যে আপনার ওয়েট যদি থাকে এত কিছু, তাহলে কতটা কমছে আর কি, বা আজকে আমার এইটা হলো, আজকে আমার এটা হলো, আজকে আমি এটা করলাম, ডায়েরিতে লিখুন। এবং আপনার গোলটাও লিখুন, এবং যেটা অ্যাচিভ করলেন সেটাও লিখুন। দেখুন আপনার
ভালো হবে আর কি। এবং আপনি যেটা গোল টার্গেট যে সেটাকে আপনি দুবার ভিজুয়ালাইজ করুন আর কি। একটা হচ্ছে ঘুম থেকে উঠে ভিজুয়ালাইজ করুন, আর রাত্রে শোবার আগে ভিজুয়ালাইজ করুন আপনাদের গোল বা টার্গেট 2024 আর কি। তো আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার, আমি ওই সপ্তাহ ফিরলে আমি একটা গোল টার্গেট করেছি আর কি 2024-এ। তো আপনারাও ওইভাবে টার্গেট করলে আপনাদের সুবিধা হবে আর কি। তো এটাই। আর আমার চ্যানেল ইউটিউব ফেসবুক দুটোতেই আছে, যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিও নিয়েও অনেক রকম ভিডিও নিয়ে আসার ইচ্ছা আছে। এখানেও একটা গোল টার্গেট আছে আমার, যেটা আমার নতুন করে কেরিয়ার বলেন তো কেরিয়ার টার্গেট আছে একটা ইউটিউব চ্যানেল নিয়ে, ফেসবুক যেটা চলছে, নতুন করে ভিডিও বানাবো আমি। মেন যেটা ভাবছি বই পড়বো এবং সেই বইয়ের যেটুকু শিখছি সেটুকু ভিডিও বানাবো। আর ক্লাসের ভিডিও বানানোর ইচ্ছা আছে, এরকম টার্গেট কিছু 2024 নিয়েছি আর কি। পাশে থাকবেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।